ঈসা পর্যন্ত যত নবী আছে, যত রাসূল আছে, সবার তুমি রূহখানা কবজ করেছো, এবং কি যত উম্মতি আছে সবার তুমি রূহখানা কবজ করেছো। তোমার জানা আছে মানুষ আপনার মৃত্যুর সময় কতটা কষ্ট পায়, মানুষ মৃত্যুর সময় কতটা যন্ত্রণা পায়। একবার বলো মানুষ কতটা যন্ত্রণা পায়, আমি একটু জানতে চাই। মালাকুল মউত আপনার কথাটুকু শুনতে নাই, আপনার বেড়াদার মাথাটা যেন নিচুর দিক করে দিয়েছে, আর যেন কথা বলে না। আমার নবী বলছে মালাকুল মউত ব্যাপার কি বলো, তুমি কথা কেন বলছো না, একবার বলো। মালাকুল মউত বলছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ কি করে বলবো বলেন না। আমি মালাকুল মউত যে বলতে পারি না, আমি আল্লাহর কাছে আবদার করি, আল্লাহ আমাকে ডিউটিটা দিয়েছেন তো দিয়েছেন কেন, আমি নিজেও সহ্য করতে পারি না গো নবী। মান নবী বলছে মালাকুল মউত তবে একবার বলো কতটা কষ্ট পায়, একবার বলো। মালাকুল মউত বলছেন নবী গো, যদি একটা মানুষকে একসাথে হুজুর 1000 তলোয়ার দিয়ে কোপানো হয়, হুজুর 1000 তলোয়ার দিয়ে কপালে যেই কষ্ট লাগে, হুজুর মৃত্যুর সময় মানুষ তার থেকে বেশি কষ্ট পায়। জোরে বলুন আল্লাহু আকবার। তার থেকে নবী গো, তার থেকে বেশি কষ্ট পায় যদি 1000 তলোয়ার দিয়ে আপনার কোপানো হয়। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটুকু শুনতে নাই। হে বেরাদার, আমার আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন এই কথাটা শুনলো, নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যায়। মালাকুল মউত বলছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি বলেন এখন কি আমি আপনার রূহটা কবজ করব? বলছে মালাকুল মউত না না না, আমি তোমায় ইজাজত দিয়েছিলাম রূহ কবজ করে নাও, কিন্তু আমি নবী আর তোমায় ইজাজত দিলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। মালাকুল মউত বলছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? হুজুর একবার বলে। আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলে কি জানো, এ মালাকুল মউত যদি একটা মানুষকে একসাথে 70,000 আপনার 1000 তলোয়ার দিয়ে কোপানো হয়, মানুষটার আপনার শরীর তো কিমা হয়ে যাবে, গোস্ত গোস্ত থাকবে না, সব টুকরো টুকরো হয়ে যাবে। এই আমার উম্মত কেমন করে সহ্য করবে বলো? আমার উম্মত তো সহ্য করতে পারবে না। কেন? আমার উম্মত বাজারে গেলেও গুনাহ, আমার উম্মত দুনিয়ার কোনা কোনা যাইতো গুনাহ, আমার উম্মত চলতে ফিরতে উঠতে বসতে করবে গুনাহ, আমার উম্মত দুনিয়ার বুকে চলতে 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 পাহাড়ের মতন বড় বড় গুনাহ করে ফেলবে। আমার উম্মত তো আপনার পার হতে পারবে না, আমার উম্মত এই কষ্টটুকু সহ্য করতে পারবে না। এই মালাকুল মউত আমি আমার রূহটা কবজ করার ইজাজত দেব যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে এই খবরটুকু আসবে না যে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত উম্মতি হবে, উম্মত উম্মতির রূহগুলো কবজ করানো হবে, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত উম্মতির ব্যথাগুলো এক জায়গাতে করবে, আর এক জায়গাতে করে আমি নবীর উপর চাপিয়ে দেবে। আমি নবী সহ্য করব, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা সহ্য করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি বন্ধুগণ ভাই, চিন্তা করে দেখুন না,
নয়, আজ মৃত্যুর ব্যথা পাবো আপনি আমি, কিন্তু কষ্ট দেবে কে? আপনার নিচ্ছেন আপনার আমার নবী। দোস্ত বন্ধুগণ ভাই, কষ্টটুকু নিচ্ছেন আমার নবী, চিন্তা করছে আপনার আমার নবী। জান্নাত যাব আপনি আমি, চিন্তা ফিকির আপনার আমার নবী। আমার নবী কতটা উম্মতের চিন্তা করে দেখো। একদিন বলতেছে কি জানো? এ রব্বুল আলামিন, এ পাক পরওয়ারদিগার, এ মাবুদ বিনিয়াজ, আল্লাহ আমার যত উম্মত আছে সমস্ত উম্মতকে আপনার একদিকে করে ওই উম্মত গুলোকে দুভাগ করে নাও। আল্লাহ তাআলা বলছে এ আমার বন্ধু, এ আমার হাবিব কেমন করে বলো? বলছে আল্লাহ যারা গুনাহগার হবে তাদেরকে একদিকে করো, যারা নেককার হবে তাদেরকে একদিকে করো। বলছেন ঠিক আছে করলাম, তারপর কি করব? বলছে আল্লাহ যারা নেককার তাদেরকে তুমি নিয়ে নাও, আর যারা গুনাহগার তাদেরকে আমাকে দিয়ে দাও। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে বন্ধু ঠিক আছে তাই করলাম, যারা নেককার তারা তো জান্নাতি, তারা তো জান্নাতে যাবে, কিন্তু যারা গুনাহগার তাদের তুমি কি করবে বলো? আপনার আমার নবী বলছে আল্লাহ আমি তাই তো বললাম গুনাহকে আমার গুনাহগারকে আমাকে দাও, নেককার যারা তারা তো জান্নাতি, তারা তো জান্নাতের মধ্যে যাবে, কিন্তু যারা গুনাহগার হবে এরা তো নাফসে নাফসের আলমে থাকবে, এরা তো শুধু নাফসি নাফসি করবে। আল্লাহ এরা কার কাছে যাবে? যাওয়ার মতন তো এমন এদের রাস্তা থাকবে না আল্লাহ, তাই আমি চাই এরা আমার পাশে থাকবে, আর আমি এই নবী মুস্তাফা এদেরকে আমার পাশে রেখে আমার চাদরের মধ্যে ঢুকে লুকিয়ে লুকিয়ে পুলসে রাত পার করে এদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলো, এদেরকে আমি পুলসে রাত পার করে লুকিয়ে লুকিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। দোস্ত বন্ধুগণ ভাই, তো এখান থেকে বোঝা যায় ভালোবাসবেন বেশি কাকে? নবীকে। কেন আল্লাহ বলেছে কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ আমার হাবিব, এ আমার বন্ধু, তুমি বলে দাও, জানিয়ে দাও, প্রচার করে দাও তোমার উম্মতিদের কাছে, যদি আমি খোদাকে রাজি করতে চাই, আমি খোদাকে আপন করতে চাই, তাহলে তাদেরকে বলে দাও তারা যেন তোমাকে ভালোবেসে নেয়। হে বন্ধু, যে তোমার হয়ে যাবে আমি আল্লাহ অটোমেটিক তার হয়ে যাব, আমি আল্লাহ অটোমেটিক তার হব। এবং আল্লাহ তাআলা বলেছে অন্য জায়গায় যে আমার হবে সে আপনার, যে আমার হাবিবের হবে আমি তার হব, এমন শুধু কথা নয়, আল্লাহ আরো বলছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে আমার বন্ধুর হলো আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেব, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেব। হে বেরাদার, তো আমার নবীর যারা হবে তারা কি নামাজ কাজা করবে? হ্যাঁ, নবীর যে আশিক হয় তার নামাজ কাজা হয় না, নবীর যে আশিক হয় ও সুদ খেতে পারে না, নবীর যে আশিক হয় সে আপনার জেনা করতে পারে না, নবীর যে আশিক হয় সে শরাব পান করতে পারে না, নবীর যে আশিক হয় সে ধোঁকাবাজি করতে পারে না, নবীর যে আশিক হয় সে ইমামের গীবত করতে পারে না, নবীর যে আশিক হয় সে বেরাদার দুনিয়ার পাগল হতে পারে না। ও নবীকে ভালোবেসে একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওই তো হবে নবীর আশিক। ওকেই তো বলে অলির দিওয়ানা, ওকেই তো বলে পীরের মাস্তানা। দোস্ত বন্ধুগণ ভাই, পীরের কাছে হাত ধরে বায়াত হয়ে যান, পীর আপনাকে তওবা করাবে, পীর বলবে নামাজ পড়ো, পীর বলবে রোজা রাখো, পীর বলবে হজ করো। আর যদি কোনো এমন পীর দুনিয়ার বুকে আছে তাহলে বলো যে আপনার তার হাতে বায়াত হয়ে গেলে আপনার নামাজ পড়তে হবে না, তার হাতে বায়াত হয়ে গেলে আপনার বেরাদার দুনিয়ার বুকে আপনার আল্লাহর ইবাদত করতে হবে না, শরীয়তের বিধান মেনে চলতে হবে না। এমন যদি পীর আছে তাহলে বলো বেরাদার, আমি বলবো ওই পীরকে তালাক দিতে হবে, তাই কি না?
ওই পীরকে তালাক দিতে হবে। দোস্ত বন্ধুগণ ভাই, তো নবীর আশিক যারা হয়, ওলির প্রেমিক যারা হয়, তাদের নামাজ কোনোদিন কাজা হয় না। দোস্ত বন্ধুগণ, তো আপনাকে আমাকে বেরাদার নবীকে ভালোবেসে তার সাথে সাথে নামাজ পড়তে হবে। কেন? এই জন্য যে নবী আমার বলেছে নামাজটাই তো হলো আমার চোখের ঠান্ডা। জোরে বলো, নামাজটুকুই তো হলো আমার চোখের ঠান্ডা। দোস্ত বন্ধুগণ ভাই, নবী আমার মেরাজ গিয়েছে, আল্লাহ আপনার আমার জন্য বেরাদার নিজের হাবিবকে, নিজের বন্ধুকে নামাজটাই তো তোহফা হিসাবে দিয়েছিলেন, ইনাম হিসাবে দিয়েছিলেন। আর বলেছিলেন, হে আমার বন্ধু, যে তোমার উম্মত এই 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদেরকেই জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে বান্দাকে পাঠিয়েছে কারণ কি? একটাই তো কারণ, আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে আমি দুনিয়ার বুকে পাঠালাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু দুনিয়ার বুকে বান্দা বলছে ইবাদত করব, লাভ কি? ইবাদত করব, ফায়দা কি? ইবাদত করে হবে কি? কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমার ইবাদত করবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। যে আমার ইবাদত করবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। কিন্তু আপনি আমি তো বেরাদার, আজ ইবাদত কোথায়? বেরাদার ইবাদতে নাই তো জান্নাত কেমন করে পাবো? একবার জোরে সোরে মোহাব্বতের সাথে সবাই বলুন সুবহানাল্লাহ। আপনি আমি মদিনার আশিক, কবি বলছে কি দেখো, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বলো, আচ্ছা ভালো লাগে না? শেষ করে দেব, হ্যাঁ একটু আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারা খুনি, কখন যাব সেখানি, সহে না সহে না আর প্রাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো বাসনা, দেনা পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। বিরাদার ইসলাম, মুআজ্জাজ সামাঈন, তো আপনাকে আমাকে ভালোবাসতে হবে, সাথে কাকে বেশি? নবীকে। নবীকে ভালোবেসেছেন দেখুন সাহাবাগণেরা। কে বাসছে? সাহাবাগণেরা। এই নবীর ইন্তেকালের 3 দিন আগে, কয়দিন আগে? 3 দিন আগে বেরাদার নবী আমার সাহাবাদেরকে মসজিদের মধ্যে ঢুকিয়ে সবার কাছে এলান করেছিলেন,
হে আমার সাহাবারা, বলো তোমরা আমার কাছে যদি কিছু পেয়ে থাকো বলো, আজ নবী আমি তোমাদের দিয়ে দিব। জোরে বলো, আজকে যা চাইবে আমি তোদেরকে তাই দেব। বলো কিছু যদি চাওয়ার আছে তাহলে আমাকে বলো। আবু বকর সিদ্দিক বারাদার উঠলেন, ওঠার পর বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা বিউম্মি, হুজুর আপনার কাছে পাবো এমন তো কিছু মনে আসে না। এখান থেকে দেখুন নবী আমার শিক্ষা দিচ্ছেন দুনিয়ার উম্মতদেরকে জানাতে চাচ্ছি, ও উম্মতিরা তোমরা কারো কারজা নিয়ে মরিও না। কেন কারো কারজা নিয়ে যদি মরে যাও তোমাদের আপনার ঠিকানা জাহান্নাম হবে, ঠিকানা জাহান্নাম। আমার আল্লাহ তাআলা বলেছেন হক হলো দুটা, একটা হলো বান্দার হক, একটা হলো আমি আল্লাহর হক। আমি আল্লাহকে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছো, আমি আল্লাহর কাছে ভুল করেছো, যদি তোমরা তাওবাতান নাসুহার পথে তওবা করবে আমি আল্লাহ তাআলা maaf করে দেব, আমি আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দেব। কিন্তু যদি বান্দা হয় তোমরা বান্দার কাছে দুকামি করেছো, বান্দা হয়ে যদি বান্দাকে ঠকাইছো, বান্দা হয়ে যদি বান্দার সঙ্গে তুমি গীবত করেছো, বান্দা হয়ে যদি বান্দার কোনো কারজা নিয়েছো, তাহলে ও বান্দা যদি তোমায় maaf না করে, যদি হাজারো বার কাবা ঘরের জিয়ারত করো, কাবার তাওয়াফ করো, যতক্ষণ পর্যন্ত বান্দা তোমায় maaf করবে না আমি আল্লাহও maaf করব না। দোস্ত বন্ধুগণ ভাই, আমার নবী শিক্ষা দিলেন, নবী আমার বলছেন সাহাবানো বলো 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 তোমরা কি আমার কাছ থেকে এমন কিছু পাবে? সবাই বলছেন নবী গো না, আপনার কাছে এমন কিছু পাবো এমন আপনার মনে আসে না। বেরাদার বন্ধুগণ ভাই, যখন এই কথাটা আপনার শুনে বেরাদার সবাই এক কথাই বলে পাবো না, কিন্তু একজন সাহাবী ছিল যার নাম ছিল হযরতে উকাসা। উকাসা আপনার দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি maaf করবেন হুজুর, তবে আপনার কাছে আমার কিছু পাওয়ার আছে। জোরে বলুন হুজুর আপনার কাছে আমার কিছু পাওয়ার আছে। সমস্ত সাহাবাগণেরা চমকে গেল যে এই উকাসা আজ নবীর কাছ থেকে পাবে, তো পাবে কি? নবী আমার ডাকছে উকাসা বলো তুমি আমার কাছে এমন কি পাবে? তো উকাসা নবীর কাছে গেলেন, যাওয়ার পর বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যখন আপনার একটা যুদ্ধ হয়েছিল তাবুকের যুদ্ধ, হুজুর সেই সময় আপনি আমাকে চাবুক মেরেছিলেন। কেমন করে? যখন আপনি এই যুদ্ধের মধ্যে লাইনগুলোকে সোজা করছিলেন, আমরা সমস্ত সাহাবারা লাইনে দাঁড় হয়েছিলাম, আর আপনি একটা তলোয়ার একটা চাবুক নিয়ে আপনি এদিক ওদিক ঘোরাফেরা করছিলেন, তবে আপনার মন চাইনি যে আমাকে মারবেন। আমার পেট একটু বড় ছিল, এই বড় হওয়ার কারণে হুজুর আপনার চাবুকটা আমার পেটের মধ্যে লেগে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ আমি সেই দিন ব্যথা পেয়েছিলাম, তাজ আমি আজকে চাই সেটার আপনার কাছ থেকে বদলা নেব। কি নেব? আবু বকর সিদ্দিক, উমর, আপনার উসমান, আলী, জিন্নুরাইন, আপনার বেরাদার সবাই আপনার বলতেছেন কি জানো? এ উকাসাই কি কথা বলছো? তুমি কি আজ পাগল হয়ে গেছো? আজ তুমি নবীর কাছ থেকে বদলা নিতে চাচ্ছ? উকাসা এটা হতে পারে না। আবু বকর বলছেন উকাসা বদলা নিলে আসো আমার কাছে, নবীকে তুমি একটা চাবুক মারবে, আমাকে হাজারো মারো, আমি হাজার সহ্য করব, কিন্তু আমার সামনে নবীকে মারলে আমার সহ্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটুকু শুনতে নাই, উকাসার একটাই কথা ছিল আমি নবীর কাছ থেকে বদলা নেব। সবাই বলছিল আমাদের কাছে বদলা নাও, উকাসার একটাই কথা
কথা, কিন্তু আমার নবী সবাইকে সান্ত্বনা দেয়, সবাই সান্ত্বনা হয়ে যায়। উকাসাকে ডাকে, নবী আমার হাতে দেয় একটা চাবুক, চাবুকটুকু হাতে দিতে নাই ভাই। আপনার উকাসা বলছেন নবী গো এই চাবুক দিয়ে হবে না, হুজুর যে চাবুকটা ছিল সেই চাবুকটা কই একবার বলো না। হযরতে উকাসা কথা শুনে আমার নবী আপনার বেরাদার আলীকে বললেন, আলী তাড়াতাড়ি যাও বাড়ি, ওই চাবুকটা আপনার বেটি আমার বেটি ফাতেমার কাছে আছে, আমানত হিসাবে দিয়েছিলাম, তুমি ওই চাবুকটা তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো। হযরতে আলী দৌড়াতে দৌড়াতে গেল বাবা, যাওয়ার পর দরজার মধ্যে আওয়াজ দিল, আওয়াজটুকু দিতে নাই, আপনার দরজাটা খোলানো হলো। ফাতেমা দেখছেন আলীর চোখে পানি, জিজ্ঞেস করে স্বামী আপনার চোখে কেন পানি একবার আমি জানি। বলছেন বিবি রে, ও ফাতেমা, যে নবী তোমায় চাবুকটা আমানত হিসাবে দিয়েছিল ওই চাবুকটা কোথায় বলো। ফাতেমা চমকে গেল, কোন জায়গায় কি যুদ্ধ লেগে গেল নাকি, তাই বলতে লাগলো স্বামী কি করবা বলো। বলছেন ফাতেমা, ও বিবি ফাতেমা কি করব বলো। নবীর একজন সাহাবী আজ পাগলের মতন পাগল হয়ে গেল, এই সাহাবীটা নবীর কাছ থেকে বদলা নিতে যাচ্ছে, নবীর সঙ্গে নবীকে নাকি আঘাত করবে, এই চাবুকটা দিতে হবে। ফাতেমা বলছেন স্বামী গো তুমি তাহলে কি পাগলামি করতে চাও, তোমরা সমস্ত সাহাবী কি নিজের পিঠগুলো পাতিয়ে দিতে পারছো না, তোমরা নিজের পিঠগুলো পাতিয়ে দিতে পারছো না। ও স্বামী এই কি আমি শুনতেছি। আলী বলছেন বিবি রে আমরা চাই, কিন্তু উকাসার একটাই শুধু কথা যে আমরা আপনার আমি নবীর সঙ্গে আপনার বদলা নেব, আমাদের কাছ থেকে কারো কাছ থেকে বদলা নেবে না। হযরত বেরাদার এই কথা শুনে হযরতে ফাতেমা গেল ভিতরে, যাবার পর চাবুকটা নিল, সাথে ইমাম হাসান আর হুসেনকে নিল, নেওয়ার পর চাবুক দেওয়ার সাথে সাথে হাসান হুসেনকেও দিল, দিয়ে বলেছিলেন স্বামী গো এই যে দেখো হুসাইন, এই যে দেখো আমার হাসান, আমার নবী মুস্তাফা বলেছে, আমার আব্বা জান বলেছে যদি কেউ আমার বাবা মামার হাসান আর হুসেনকে কষ্ট দেয় তাহলে আমি নবীকে কষ্ট দেবে, হাসান হুসেনকে যদি চাবুক মারি আমি নবী মুস্তাফাকে চাবুক মারবে, হাসান হুসেনকে যদি গালি দেয় আমি নবীকে গালি দেওয়া হবে। তাই আমি চাই আপনি আমার এই হাসান হুসেনকে সঙ্গে নিয়ে যান। দোস্ত বন্ধুগণ ভাই, হযরতে আলী তাই করলেন, হাসান হুসেনকে নিয়ে গেল। সংক্ষেপে বলি বাবারে, আপনার যাওয়ার পরে বেরাদার যখন আপনার নবী মুস্তাফার কাছে গেল, যাওয়ার পর উকাসাকে বলল, উকাসা উকাসা এই যে দেখো আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন, যদি তোমার মারার শখ আছে তুমি হাজারো চাবুক আমার হাসান আর হোসেন রে মার, আমি আপনার সহ্য করতে পারবো, কিন্তু আমার নবীরে মারবে আমার সহ্য হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সহ্য হয় না, আপনি এক কাজ করেন আমার হাসান হোসেনকে মারেন, আমার হাসান হোসেনকে কষ্ট দিন। তো তিনি বলছেন শোনো না আমি মানতে রাজি না, আমি বদলা নেব তো নবীর কাছ থেকেই নেব। দোস্ত বন্ধুগণ ভাই, আবু বকর রেগে যাচ্ছে, ওমর রেগে যাচ্ছে, আলী রেগে যাচ্ছে, সমস্ত সাহাবাগণেরা রেগে যাচ্ছে। আজ দুনিয়ার বুকে কি হতে চলছে, আসমানওয়ালা কাঁদছে, জমিনওয়ালা কাঁদে, হুর গেলে মান কাঁদে, সবাই শুধু দেখে আজ দুনিয়াতে কি হতে চলেছে। বেরাদার বন্ধুগণ ভাই, এখানে আপনার উমর ছিল,
উমর যে রাস্তা দিয়ে যায় 40 দিন শয়তান যায় না। দোস্তে উমর চাইলে তাকে আপনার এক ঘুষিতে ফেলে দিতে পারত, কিন্তু এখানে শুধু নবীর আদেশ, সবাই শান্ত হয়ে যাও, দেখো আগে কি হতে চলেছে, কি হচ্ছে। হে বারাদারনি মিল্লাতে ইসলামিয়া, আবার হয়ে গেল কি দেখো বারাদারনি মিল্লাতে ইসলামিয়া। এদিকে নবী আমার বলতেছে তোমরা সবাই চুপ হয়ে যাও, উকাসাকে আমার কাছে আসতে দাও। উকাসা গেল, উকাসাকে আমার নবী মুস্তাফা চাবুক দেয়, চাবুকটুকু দিতে নাই। উকাসা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আরেকটা আমার মনে আশা। কি আশা? বলছেন হুজুর আশা হলো এটা, যখন আপনি আমাকে আঘাত করেছিলেন তখন কিন্তু আমার শরীরে কাপড় ছিল না। কি ছিল না? কাপড় ছিল না। নবী গো, আমি চাই আপনার এই যে জুব্বাটা আছে এই জুব্বাখানা খুলে ফেলে। আবু বকর রেগে গেল, উমর আরো রেগে যাচ্ছে, আজ কি কথা বলতেছে। হে বারাদার, তবে নবী আমার সবাইকে সান্ত্বনা দিচ্ছেন। কি দিচ্ছেন? সবাইকে নবী সান্ত্বনা দেয়। আমার নবী মুস্তাফা উকাসাকে বলছেন উকাসা, সত্যি কি আমার জুব্বাটা খুলতে হবে? বলে নবী গো, হ্যাঁ আপনার জুব্বাখানা খুলতে হবে। বেরাদার বন্ধুগণ ভাই, আমার নবী মুস্তাফা জুব্বাখানা খুলতে যায়। যখন জুব্বাটা খুলতেছিল বেরাদার বন্ধুগণ ভাই, আমার এদিকে আকাশওয়ালা কাঁদছিল, জমিনওয়ালা কাঁদছিল। নবী আমার জুব্বাটা খুলছিল। জুব্বাটা যখন খোলা হয়ে যায় সমস্ত সাহাবারা দেখতে পায় যে নবীর পেছনে আল্লাহ তাআলা একটা জিনিস দান করেছে রে ভাই, যেটার নাম হলো মোহরে নবুয়াত, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মোহরে নবুয়াত যেন চমকাতে লেগেছে, জোরে বলো। জুব্বাটা খোলার সঙ্গে সঙ্গে মোহরে নবুয়াত যেন চুপটার চমকাতে লেগেছে। আমার নবী মুস্তাফা আপনার বেরান্দার জুব্বাটা খুলে চাবুকটা আপনার উকাসার দিল হাতে তুলে। উকাসা দেরি করিও না, তোমার বদলা তুমি তাড়াতাড়ি করে নাও না। উকাসা আপনার বেরাদার নবীর কাছে গেল, পিছনে চাবুকটা নিয়ে দৌড়ে আছে। আমার নবী বলছে দেরি না করে, তাড়াতাড়ি তুমি করো, তাড়াতাড়ি তুমি আপনার বদলাটুকু নিয়ে নাও। উকাসা আর করবে কি, এমনি সময় থর 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 করে কেঁপে চলে যাচ্ছে, আর কাঁপতে কাঁপতে হাত থেকে চাবুকটা ছেড়ে দিয়েছে। নবী আমার বলছে উকাসা দেরি কিসের বলো, কারণটা কি একবার বলো। এই বলে উকাসা আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলে দিয়ে আমার নবীকে জড়িয়ে ধরে। আমার নবীকে যে আল্লাহ মোহরে নবুয়াত দান করেছে, সে মোহরে নবুয়াতের মধ্যে যেন চুমু খেয়ে নিল। সে মোহরে নবুয়াত চুমু খায়, চুমু খেতে নাই সাহাবা সবাই অবাক হয়ে যায়। উকাসা কি করতেছিল, কি করে দিল মুসলমান ভাই। আপনার এই চিন্তা নবী আমার জিজ্ঞেস করে উকাসা ব্যাপারটা কি একবার বলো, তুমি না বদলা নিতে চেয়েছিলে। উকাসা বলে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বিউম্মি, হুজুর আমার মা বাপ আপনার কদম তলায় কুরবান। হুজুর আপনি কেমন করে এটা বুঝলেন, কেমন করে আপনি এটা চিন্তা ধারণা করলেন আমি আপনার কাছ থেকে বিদায় আপনার বদলা নেব? হুজুর এটা কোনোদিন হতে পারে না। তবে হুজুর আমার ছিল একটা বাহানা। কিসের বাহানা একবার বলো। নবী গো আমার অনেক আশা ছিল হুজুর, আমি আজ কিছু বুঝতে পারলাম। আজ আপনি এলান করে দিলেন আপনারা চান যা চাবেন আজকে তা পাবেন। আমার কাছে কোনো পাওনার থাকলে আপনার বলো আমি শোধ করে দেব। নবী আমি তাই বুঝে গেছি
আপনি আর দুনিয়ার বুকে হয়তো আর বেশি দিন থাকবেন না। আমি এই জন্য চিন্তা করলাম, হুজুর আপনি তো অনেক সাহাবাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, হুজুর আবু বকর সিদ্দিককে জান্নাতের গ্যারান্টি, আপনি জাবির তালাকে জান্নাতের গ্যারান্টি, হুজুর এমনই কয়েকজনকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আমারও মন চায় আমিও জান্নাতের গ্যারান্টিটা নেব, কিন্তু হুজুর আপনি তো দিলেন না যে আমিও জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি চিন্তা করতে করতে চট করে খেয়াল চলে আসলো, আপনি মসজিদে নববীর ভিতরে আরেকদিন এলান করেছিলেন কি, যদি কেউ একবার আমার মোহরে নবুয়াতকে চুমা খেতে পারে, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে। হুজুর অন্য আমার কোনো মনে আশা ছিল না, আমার এটাই মনে স্বপ্ন ছিল, এটাই মনে আশা ছিল, হুজুর গুস্তাখি মাফ করে দিবেন। দোস্ত বন্ধুগণ ভাই, তো এরা ছিলেন সাহাবী। দোস্ত এরা কিভাবে জান্নাত হাসিল করতে হবে, কিভাবে কোন দিকে গেলে সওয়াব বেশি হবে, এরা সেই রাস্তাতেই ছিল। এরা নবীকে ভালোবেসেছিল জানের থেকেও বেশি। দোস্ত আর আপনি আমি ভালোবাসি, নামাজ নাই, রোজা নাই। দোস্ত বন্ধুগণ ভাই, তো আপনাকে বলতে চাই বেরাদার, বেশি বেশি নামাজ পড়ুন, বেশি বেশি আল্লাহর ইবাদত করুন, বেশি বেশি আপনার কোরআন তিলাওয়াত করুন। কেন এই দুনিয়া আপনার আমার বেশি দিনের নয় বেরাদার। কেউ 60 বছর তো কেউ 70 বছর, কেউ মায়ের পেট থেকেই আপনার বিদায়, কেউ আপনার বেরাদার মিল্লাতে ইসলামিয়া দুনিয়াতে আসার আগেই আপনার শেষ হয়ে যায়। 80 বছরের বুড়া জিন্দা আছে, দেখবেন 10 বছরের ছড়া চলে গেছে, হয় না? 10 বছরের ছড়া চলে গেছে। দোস্ত বন্ধুগণ ভাই, আপনি তো শুনলেন যে নামাজি বেনামাজির কবরে একটা নয়, দুটা নয়, 99টা সাপ, আর তাদের কবরে এত আযাব বেরাদার। এ তো না, যারা নামাজ পড়ে না তাদের এই আযাব, কিন্তু যারা নামাজ পড়ে আপনার কবরে গেছে তাদের তো কিছু থাকার দরকার, তাই কি না? নবী আমার বলেছে, নবী আমার কি বলেছে, যখন আপনার একজন নামাজি আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যখন কবরে যায় বেরাদার, তার কবরটুকু লম্বা চওড়া হয়ে যায়। জোরে বলো, তার কবরের মধ্যে আলো, তার কবরটা দেখতে অনেক ভালো, এবং কি তার কবরের মধ্যে একটা নহর, বেরাদার মন চাইলে পানি পান করে, এবং কি ওই লোকটা দেখতে পায় কি জানো, যেন একজন আপনার সেবা করনেওয়ালা, তার যেন সেবা করতে লেগেছে। জিজ্ঞেস করে, ভাই আপনি কে, আপনার বাড়ি কোথায়, আপনি আমার সেবা করছেন কেন ভাই? বলে, আপনি আমায় চিনতে পারেননি? বলে, না আমি আপনায় চিনতে পারিনি। বলে, আপনি কি দুনিয়ার বুকে নামাজ পড়তেন? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দুনিয়ার বুকে নামাজ পড়তাম। বলে, শোনো, আমি হলাম সে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা তোমার কবরে পাঠিয়েছে। যেমন তুমি দুনিয়ার বুকে আদা করে আমায় খিদমত করতে, তেমনি আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি নামাজে 5 ওয়াক্ত তোমার খিদমত করতে থাকবো কবরে। আমি তোমার কবরে খিদমত করব, তোমার কবরে সেবা করব। দোস্ত বন্ধুগণ ভাই, আপনি দুনিয়াতে যেমন চলবেন তেমন হবে ভাই। তাই আপনাকে আমাকে একটু কবরের চিন্তা করতে হবে, মিজানের চিন্তা করতে হবে, হাসরের চিন্তা করতে হবে। যে পুলসিরাতে রাস্তাটা পাতলা হবে, আপনার চুলের থেকে পাতলা, তলোয়ারের থেকে ধার। দোস্ত বেরাদার, ওই রাস্তা দিয়ে হব পার। কেমন করে পার হব এটা কি ভেবেছেন? এটা কি চিন্তা করেছেন? যেই রাস্তাটার নিচে জাহান্নাম থাকবে, আপনার এই পুলসিরাত আপনার জাহান্নামের উপরে বিছানো হবে। আর
পুলসিরাত পার হয়ে গেলে আপনি আমি জান্নাতে যেতে পারবো, কিন্তু আপনি আমি তো ভার বড় বড়, আপনি আমি কেমন করে পার হব একবার বলো? আপনি আমি পার হতে পারবো না বেরাদার বন্ধুগণ ভাই। তাই আপনাকে আমাকে নবীর মোহাব্বত রাখতে হবে বেরাদার। কবরের ভয় করেছেন কে? দেখো হযরতে আনাস বিন মালিক বেরাদার, একজন সাহাবী যে আপনার জান্নাতের হকদার ছিলেন, যিনি আপনার জান্নাতের হকদার বনে গিয়েছেন। আনাস বিন মালিক, আমার নবী মুস্তাফা নামাজ পড়তেন, আপনার বেরাদার ওযুর পানি দিতেন, আমার নবী আপনার নামাজ পড়তেন, জয় নামাজ বিছিয়ে দিতেন, আমার নবী মুস্তাফার আপনার জুতা মোবারককে পোছা লাগাতেন, আপনার মুছে দিতেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যাহা কিছু প্রয়োজন, আপনার কিছু লাগতো, আপনার আনাস বিন মালিক নবীর প্রয়োজনগুলোকে পুরা করে দিত। এইভাবে আমার নবীর গোলামি করতেন, আমার নবীর খিদমত করতেন। একদিন নয়, দুদিন নয়, আমার নবীর খিদমত 10 বছর ধরে করেছেন। জোরে বলো কতদিন? 10 বছর ধরে জান্নাতের হকদার হয়ে গেছে। আনাস বিন মালিক একদিন চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলাচ্ছে আর কাঁদছে। আনাস বিন মালিকের চোখে পানি, যখন পানি আমার নবী দেখতে পেয়ে বলছে, হে আনাস বিন মালিক, একটুখানি জানি তোমার চোখে কেন পানি? আপনার আনাস বিন মালিক বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, কি বলবো বলেন না, দুনিয়া ছাড়তে হবে, অন্ধকার কবরে যেতে হবে, জানি না কবর আমার কেমন ব্যবহার করবি, জানি না হাসরের মেজানে আপনার পুলসিরাতে পার হতে পারবো কি পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্না করতেছি, এই জন্য চিন্তা করছি গো নবী। আপনার আমার নবী মুস্তাফাকে আনাস বিন মালিক বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো দুনিয়ার বুকে মানুষের উপকার করেন, দুনিয়ার বুকে মানুষের সাহায্য করেন নবী গো, তাই আমি চাই আপনি কি হাসরের মেজানেও, আপনি কি কবরে যাওয়ার পরে কাল কিয়ামতের দিনও কি আপনি আমাদের সাহায্য করবেন? মরার পরেও কি তেমনি সাহায্য করবেন? মরার পরেও কি আপনি তেমনি আমাদের আপনার সাহায্য করবেন? আপনার আমার নবী মুস্তাফা বলি, আনাস বিন মালিক শোনো, আমি নবী মুস্তাফা যেমন দুনিয়ার বুকে তোমাদের সাহায্য করেছি, আমি মরার পরেও তোমাদের তেমনি সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আনাস বিন মালিক বলছেন, নবী ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? সেই দিন তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় জমায়েত হবে নবী গো, তবে আপনাকে আমি কোথায় খুঁজে পাবো? ও বেরাদার বন্ধুগণ ভাই, আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, আমার নবী ইলমে গায়বের সংবাদদাতা, আমার নবী এটা বললেন না আমি কোথায় থাকবো আল্লাহ বেহতার জানি, আমার নবী এটাই বললেন না যে আমার কি হবে আমি আপনার জানি না, আল্লাহ বেহতার জানি, কিন্তু আমার নবী বললেন কি, ও আনাস বিন মালিক শোনো, তুমি যদি আমায় খুঁজতে চাও তাহলে 3টা জায়গাতে তলাশ করবে। কয়টাতে? তুমি আমাকে 3টা জায়গাতে তালাশ করবে, 3টা জায়গার মধ্যে খুঁজবে। আনাস বিন মালিক বলছে, নবী গো, সাহাবার ছিলেন এরা, সাহাবা বেরাদার নবীকে বারবার বারবার প্রশ্ন করতেন, আপনি আমি তো শুধু গীবত করি, আপনি আমি তো শুধু চুগলি করি, কিন্তু সাহাবা শুধু জানতে চাই আগে কি হবে। বেরাদার বন্ধুগণ ভাইরা, এ আপনার আনাস বিন মালিক বলতেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম যেই জায়গাটা হবে এই জায়গাটা কোথায় হবে গো নবী, একবার বলা যাবে না? আমার নবী বলছেন, ফাতলুবনিল মিজান, হে আনাস বিন মালিক, যদি তুমি আমায় খুঁজতে চাও সর্বপ্রথম মিজানে খুঁজবে, আমি নবী তোমাকে মিজানে পাবে। জোরে বলো।
তুমি আমাকে মিজানে পাবে, মিজানের মধ্যে খুঁজবে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি মিজানে কি করবেন, কিসের জন্য থাকবেন? বলে আনাস বিন মালিক, আমি মিজানের মধ্যে একটাই কারণে থাকব। এই মিজানের মধ্যে থাকার কারণ হবে এটা, এই মিজান হবে একটা পাল্লা, একদিকে হবে গুনাহ, একদিকে হবে নেকি। তুলানো হবে বান্দাকে, উম্মতকে আমার, এবং কি আমার উম্মত যখন তুলবে, কেউ গুনাহগার হবে, কেউ নেককার হবে। নেককার তো জান্নাতে যাবে, কিন্তু যারা গুনাহগার হবে আনাস বিন মালিক, এরা তো পার হতে পারবে না। আমি নবী তাই সেখানে থাকবো, আপনার আমার উম্মতকে সেখান থেকে সুপারিশ করব। দোস্ত বন্ধুগণ ভাই, এক রাওয়াতে পাওয়া যায় একজন উম্মতকে আপনার বেরাদার মিজানের পাল্লার মধ্যে চাপানো হয়, গুনাহটা বেশি হয়ে যায়, নেকিটা কম হয়ে যায়, আল্লাহর হুকুম হয়ে যায়, হে জাহান্নামী জাহান্নামের মধ্যে পাঠিয়ে দাও। ও জাহান্নামের দিকে চলতে লাগবে। যখন জাহান্নামের দিকে চলতে লাগবে, আমার নবী মুস্তাফা মিজানের ফেরেশতাদের ডেকে কই, ও মিজানের ফেরেশতারা বলো ওই লোকটা কে, লোকটা কোথায় যায়? বলে ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো জাহান্নামী, এই লোকটা কোন সাধারণ লোক নয়। হুজুর এটা আপনারই উম্মত হবে, হুজুর এটা আপনারই উম্মত আছে। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলে, এ আপনার কি আপনার কি পাপ? বলছে হুজুর দুনিয়াতে শুধু গুনাহ। ওকে আপনার মিজানের পাল্লাতে নিয়ে আসো, আবার মিজানের পাল্লার মধ্যে চাপাও, আবার মিজানের পাল্লাতে চাপানো হয়, নেকি আপনার কম হয়ে আছে, গুনাহটা আপনার বেশি হয়ে গেছে। যখন আমার নবী মুস্তাফা গুনাহ বেশি দেখে নেকি কম, আমার নবী কি করলেন? নিজের পকেট থেকে একটা সাদা কাগজ বার করলো, আর সেই কাগজটা ওই পাল্লার মধ্যে চাপিয়ে দিল। আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেল, গুনার পাল্লাটা হালকা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর হুকুম হলো সে জান্নাতি, ও জান্নাতের মধ্যে চলে গেল। দ্বিতীয় জনকে তুলানো হলো, আবার সে একই ব্যাপার, গুনাহ বেশি হয়ে যায়, নেকি কম হয়ে যায়। যখন গুনাহ নেকি কম হয়ে গেল, আপনার আমার নবী মুস্তাফা নিজের শাহাদাতের উংলিটাকে আবার আপনার যেন ওই নেকির পাল্লাতে দিয়ে দেয়, আবার যেন সে পাল্লাটা আপনার নেকির ভারী হয়ে যায়। গুনার পাল্লা হালকা, আল্লাহর হুকুম হয়ে গেল, সেও যেন জান্নাতি, সেও জান্নাতি হয়ে গেল। মিজানের ফেরেশতারা যেন সবাই চুপচাপ থেকে গেল, আর যেন কেউ ডিউটি করে না। আমার আল্লাহ বলছে, মিজানের ফেরেশতারা ব্যাপারটা কি বলো, কারণটা কি বলো, তোমরা ডিউটি কেন করতেছো না, কি কারণে বলো? মিজানের ফেরেশতা বলছে, আল্লাহ ব্যাপার কি, কারণ কি, ডিউটি করে লাভ কি আছে? আপনার হাবিবের, আপনার বন্ধুর যত উম্মত আছে সবাইকে এমনি আপনি জান্নাত পার করে দেন, তাদেরকে জান্নাত যেতে বলেন, তাদেরকে জান্নাতের ঠিকানা দিয়ে দেন। বলছে কেন বলো? বলছে আল্লাহ আপনার বান্দা গুনাহগার হয়, কিন্তু নবী মুস্তাফা গুনাহগারকে আপনার সুপারিশ করে করে জান্নাতে পাঠিয়ে দেয়। আমার আল্লাহ বলে, ফেরেশতা মণ্ডলী তোমরা কি জানো না, আমি তো প্রত্যেকটি বান্দার কাছে দুটি করে ফেরেশতা দিয়েছি, একজন গুনাহ লেখে আর একজন নেকি লেখে। কিন্তু এই গুনাহ আর নেকি লেখার পরে সমস্ত বান্দার আপনার সমস্ত গুনাহ নেকি তো আমি আল্লাহর কাছে আপনার আমার ডায়েরিতে লেখা আছে। আমি তো আপনার সবকিছু জানি, কোনটা বান্দা কতটা নেকি করেছে, কোনটা বান্দা কতটা গুনাহ করেছে, আমি সব কিছু জানি। জানার শর্ত আমি মিজান বানিয়েছি। কেন? কারণটা কি? কারণ হলো একটাই, যে আমার বন্ধু নিজের উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুপারিশ করে করে কি করবে? জান্নাতে নিয়ে যাবে। না হলে আচ্ছা আল্লাহর কি জানা নেই কে কতটা গুনাহ করেছে, কে কতটা নেকি করেছে? আল্লাহ তো সব জানে, সাথে দুটো ফেরেশতাও দিয়েছে।
একজন গুনাহ লেখে, একজন নেকি লেখে। তারপরও দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনে কেরাম, তারপরও মিজানের পাল্লাটা বানালো কেন? একটাই কারণে, যেন আপনার আমার নবী মুস্তাফা উম্মতকে শাফাআত করে জান্নাতে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, তো আপনাকে আমাকে ভালোবাসতে হবে নবীকে, আর ইবাদত করতে হবে আল্লাহর। দোস্ত আপনার তাই আপনাকে আমাকে চিন্তা বেশি কবরের করতে হবে। আনাস বিন মালিক ছিলেন সাহাবী, ইনি আপনার কবরের চিন্তা করে। কবি বলছে তার চলে সংসার সংসার। আপনি আমি কিন্তু এই দুনিয়ার শুধু চিন্তা। কবি বলছে সংসার সংসার কইরা ভাবি গো করলাম না বান্দেগি, কিভাবে কাটাবি মনরে কবরের জিন্দেগানি রে। ওর জীবন গুনায় গুনায় গেল রে, ওর জীবন গুনায় গুনায় গেল রে। আজ নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলা বাড়ি কোন দিন জানি আজরাইল আইসারে সবে করিবে তোমার পররে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আজ টাকা পয়সার মায়ায় পয়রা গো, টাকা পয়সার মায়ায় পয়রা গো। ডাকিলি না মাওলা রে কিভাবে থাকবি মন তো অন্ধকার কবর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ও জীবারের পাশে পুকুর পারে গো, ও জীবারের পাশে পুকুর পারে গো। বাঁধবি বাঁশের ঘর পাইও নাই তোর পান দেব নাই রে, কে লইবে তোর খবর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, তবে বেরাদার আসুন বলছিলাম কি, আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেছে কি জানো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে ঈমানদার ব্যক্তিগণেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা পুরাপুরি মুমিন হতে পারবে না। যতক্ষণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মরিও না। হে বাবাজি, বন্ধুগণ, ভাইরাও, কিন্তু আজ আপনি আমি মুমিন হতে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না। বেরাদার, দুনিয়াতে অনেক পাপ করেছি, দুনিয়াতে অনেক গুনাহ করে ফেলেছি। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা তওবা করো, তওবা করলে আমি আল্লাহ মাফ করে দেব। আমার আল্লাহ বলে কি জানো ও বান্দা, তুমি তওবা করো। যদি তুমি পাহাড়ের মতন গুনাহ করে ফেলেছো, তুমি আপনার তাওবাতান নাসুহার প্রতি তওবা করো। তুমি আপনার যখন তওবা করবে, আর বান্দা যখন বাবাজি আপনার তওবা করতে লাগে, আমার আল্লাহ তাআলা তখন কিন্তু ফেরেশতাদেরকে ডেকে বলতেছে, ও আমার ফেরেশতারা, ও আমার মালাইকারা, এ আমার মালাইকারা, দেখো আপনার, দেখো তোমরা বলেছিলে আদমকে বানাবে না। আল্লাহ যারা আদম জাত হবে তারা দুনিয়ার বুকে এসে ফিতনা ফাসাদ করবে, লড়াই করবে, যুদ্ধ করবে। আয় রাব্বুল আলামিন, কিন্তু আল্লাহ এদেরকে তুমি বানিও না। কিন্তু আমার ফেরেশতা, ও ফেরেশতা মণ্ডলী, দেখো আজ আমার বান্দা দুনিয়ার বুকে আজ আমি আল্লাহর ইবাদত করি, এরা আজ আপনার তাওবাতান নাসুহার প্রতি তওবা করে। এরা আজ দুনিয়ার বুকে দেখো শুধু আজ আমি আল্লাহকে ডাকতেছে, আজ আমি আল্লাহর ভয়ে কান্না করতে লেগেছে। ও ফেরেশতা মণ্ডলী, এ শুধু আমার ভয়ে কাঁদে। বলো এ বান্দা কি জান্নাত দেখেছে? বলে আল্লাহ তা তো দেখেনি। জাহান্নাম কি দেখেছে? বলে আল্লাহ তা তো দেখেনি। এ আপনার তালে বলো, এরা শুধু আমি আল্লাহ এবং আমার বন্ধুর প্রতি বিশ্বাস করে আজ আমি আল্লাহর ভয়ে কান্না করতেছে। এরা জানে দুনিয়ার বুকে পাপ করেছে, কিন্তু আল্লাহ ছাড়া এদের কেউ নাই। এই জন্য এরা শুধু আমি আল্লাহকে ভয় করে। তোমরা সবাই সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ বলে দিলাম আজ থেকে এদের সকল জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। জোরে বলো, আজ থেকে এদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। আপনি আমি মাফ চাইতে পারি না।